অপহরণকারী সন্দেহে শিলিগুড়িতে এক যুবককে মারধরের অভিযোগ উঠল লোকজনের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে। কয়েকদিন ধরে শহর জুড়ে অপহরণের গুজব ছড়িয়েছে, তবে শহরে অপহরণের কোনো ঘটনা ঘটছে না বলেই জানিয়েছে পুলিশ। এমনকি এই ধরনের গুজব ছড়াতেও বারণ করা হয়েছে পুলিশের তরফে। এরই মধ্যে বৃহস্পতিবার সকালে এনজিপি থানার জামুরিভিটা এলাকায় এক যুবককে অপহরণকারী সন্দেহ করে কয়েকজন মারধর করে। পরে এনজিপি থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়। যুবককে আটক করে এনজিপি থানায় নিয়ে আসা হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই যুবক এক শিশুকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এরপরই তাকে ধরে ফেলা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে এনজিপি থানার পুলিশ। আমি নেশা করেছিলাম, নেশার চক্করে ছিলাম। আমি কোনো বাচ্চা কাচ্চা নিই নি, আমি কাজ করি। ফলশ্রুতি আছে না 25 টাকা। আচ্ছা, 25 টাকা লাগবে। হ্যাঁ, দেখুন, সকালবেলা এই 10:30, 11টা নাগাদ আমাকে ফোন করলো যে এখানে একটা বাচ্চা নিয়ে যাচ্ছিল একটা ছেলে, ওকে ধরছে, এখানে পুরো মারামারি করছে। তারপরে আমি এখানে আসলাম। আসার পরে শুনলাম যে একটা 7.5 বছরের বাচ্চা, ও ভোলামোড়ের সাইড থেকে এই বকরাভিটা এসএসকে স্কুল এখানে আসে। হ্যাঁ, তো প্রতিদিনের মতো ও আসছিল, ওর পিছন ওর মা আসছিল। হ্যাঁ, তো মাটা একটু দূরে ছিল, যেহেতু বাচ্চাটা একটু সামনে আসছিল দৌড়ায়। তারপরে এখানে একটা ওই ছেলে ওকে ধরে টানাটানি করে নিয়ে যাচ্ছিল। ওকে বলছিল বলে যে চল আমার সঙ্গে, আমি তোকে নিয়ে যাব। হ্যাঁ, তো চকলেট দেওয়ার কথা বলছিল, পয়সা দেওয়ার কথা বলছিল। তো যখনই এই যে স্কুলের রাস্তাটা ক্রস করে সামনের দিকে নিয়ে যাচ্ছিল, তখনই এদের সন্দেহ হয় যে মনে হয় বাচ্চাটাকে কিডন্যাপ করার একটা ধান্দা করছে, যার জন্য তখন পরবর্তীতে বাচ্চাটা দৌড়ায় ছুটে আসে। তারপরে এখানে পাড়ার 2-1 ছেলে ছিল, ওরা গিয়ে ছেলেটাকে ধরার পরে একটু মারধর করছে এখানে। হ্যাঁ, তারপরে যা দেখা গেল, এরা হচ্ছে নেশাখোর যে যাদেরকে বলে, বাচ্চাটা মেয়ে। আমি তো শুনলাম ও হেঁটেই যাচ্ছিল। হ্যাঁ, পকেটে যেটা দেখলাম ড্যান্ড্রেটের একটা পাওয়া গেল, পাউচ, ওটা খাচ্ছিল। হ্যাঁ, চকলেট এবং টাকার প্রলোভন দেখিয়ে বাচ্চাটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। প্রথমে এখানকারই 2-1 লোক ওরা লক্ষ্য করছিল, এবং বাচ্চাটার মাও পেছনে ছিল, একটু দূরে ছিল। যখনই স্কুলের রাস্তাটাকে ক্রস করে সামনের দিকে নিয়ে যাচ্ছিল, তখনই ওরা চিল্লা হাল্লা করে বাচ্চাটাও ওর হাত করে ছাড়াই দিয়ে দৌড়ায় চলে আসে। ছেলেটাকে এখন আমি পুলিশকে ফোন করছিলাম, পুলিশ আসছিল, পুলিশ নিয়ে গেল, বাচ্চাটা স্কুলেই আছে। এটা জামুরিভিটা ভোলামোড়। কি জানতে পারলাম, দৈনন্দিন যেভাবে আমার বাচ্চা স্কুলে যাওয়া করে সেইভাবে আসা যাওয়া করছিল। তো আজকেও সেইভাবে আসছিল। তো আমার বাচ্চাটা একটু আগে ছিল, তারপরে আমার বউ বলতেছে একাই যাইতে পারবি না, আমি আসতেছি। তা একটু দূর হয়ে গেছে। আর আমি তো আমার মতো কাজ করতেছি। হঠাৎ করে শুনতেছি যে এরকম কি যে তোর বাচ্চাকে এখন উঠাই নিয়ে যাচ্ছে। আচানক শুনে তো অবাক, তখন তো দৌড়ে আসে, দেখতেছি এইরকম ব্যাপার। আমরা এই ব্যাপারে আমরা এই গ্রামবাসী প্রচুর আতঙ্কে আছে। খালি প্রতিটা মা বাবাই এইভাবেই আতঙ্কে আছে। জানি না নেশার জোরে কেউ পেশার জোরে করতেছে। হ্যাঁ, কিন্তু আমরা এগুলা চাচ্ছি এই প্রশাসন যাতে আমাদের এই আতঙ্ক থেকে রক্ষা করে। হ্যাঁ, এইটাই আমরা এগুলা চাচ্ছি।